বাফুফে কয়েকটা বিষয়ের ক্ষেত্রে বারবার কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না, খুবই 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 হাস্যকর। নারী এশিয়ান কাপের ড্রয়ের মঞ্চে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। বাংলাদেশ সহ যে 12টা টিম 2026 সালের নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করছিল, তাদের সবাইকে এই ড্রয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অফিসিয়ালি ইনভাইটেশন জানানো হয়েছিল এএফসি থেকে। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে বাংলাদেশ বাদে বাকি 11টা দলের প্রতিনিধি এই ড্রয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও বাংলাদেশের কোনো প্রতিনিধি এই ড্রয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। আমার কাছে মনে হয় এটা আবারও কিন্তু বাফুফের ব্যর্থতা, কারণ বাফুফের সুযোগ ছিল এশিয়ার মিডিয়ার কভারেজ পাওয়ার। কারণ বাংলাদেশ সহ যে 12টা টিম 2026 সালের এই নারী এশিয়ান কাপে খেলবে, তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি হচ্ছে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আর বাকি 11টা টিম কিন্তু এর আগেও কোনো না কোনো সময়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তো একমাত্র ডেবুটিয়ান টিম কিন্তু এই বাংলাদেশ। আর বাংলাদেশই একমাত্র দেশ যাদের ফিফা র্যাঙ্কিং 100 এর পরে। তো এই কারণে কিন্তু সবার একটা কিউরিসিটি ছিল বাংলাদেশ 128 নাম্বার ফিফা র্যাঙ্কিংয়ে থেকেও কিভাবে এই 12টা দলের মধ্যে একটা দল হলো, বা কিভাবে 2026 সালে এএফসি উইমেন্স এশিয়ান কাপে মূল পর্বের জন্য কোয়ালিফাই করলো। তো এই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো প্রতিনিধি দল যদি এই ড্রয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করত, তাহলে এশিয়ার মিডিয়া কভারেজ আমরা আরেকটু বেশি পেতাম, যেটা আমরা পাই নাই। গতকালকে ড্রয়ের অনুষ্ঠানে দেখছিলাম যখন কোনো দলের নাম শো করা হচ্ছিল, তখনই কিন্তু ওই দলের প্রতিনিধি মানুষগুলাকে দেখানো হচ্ছিল, কিন্তু বাংলাদেশের নাম আসায় কাউকে দেখানো হয় নাই, কারণ ওই ড্রয়ের অনুষ্ঠানে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশগ্রহণ করে নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় এটা বাফুফের ব্যর্থতা। আর এই ড্রয়ের অনুষ্ঠানে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশগ্রহণ না করার পিছনে একটা লেম এক্সকিউজ দিছে মাহফুজ আক্তার কিরণ, বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। উনি বলছে মূলত বাংলাদেশের অনূর্ধ্ব 20 দল বর্তমানে কিন্তু ক্যাম্প করতেছে, বর্তমানে ট্রেনিং সেশন করতেছে, কারণ সামনেই কিন্তু আন্ডার-20 এএফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচ। তো এই কারণে এই প্রস্তুতির যেন ব্যাঘাত না ঘটে, যার কারণেই মূলত বাংলাদেশের হেড কোচ বা বাংলাদেশের ক্যাপ্টেন এই ড্রয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে হাস্যকর মনে হয়। ধরেন আমরা মানলাম বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প চলতেছে, তার জন্য বাংলাদেশের উইমেন্স টিমের ক্যাপ্টেন আফিদা খন্দকার বিজি, তারপর বাংলাদেশের উইমেন্স টিমের হেড কোচ পিটার বাটলার বিজি। তো বাফুফে কি পারতো না বাফুফের কোনো একটা মেম্বারের সাথে উইমেন্স টিমের কোনো একটা প্লেয়ারকে অস্ট্রেলিয়ায় পাঠাতে, অস্ট্রেলিয়ার এই ড্রয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? তাহলে তো বাংলাদেশ লাইমলাইটটা আরও একটু বেশি পেত, বাংলাদেশের ফুটবলটা মিডিয়ায় আরও একটু বেশি কভারেজ পেত, বাংলাদেশের ফুটবলটা এশিয়ার মানুষজন আরও একটু বেশি জানতো। কিন্তু বাফুফে আবারও ব্যর্থতার পরিচয় দিছে। আমার কাছে মনে হয় মাহফুজ আক্তার কিরণ যে কারণটা দেখাইছে অংশগ্রহণ না করার পিছনে, এটা খুবই 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 হাস্যকর। আরেকটা সত্যি কথা হচ্ছে বাফুফে কয়েকটা বিষয়ের ক্ষেত্রে বারবার কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাফুফের উচিত আরও সতর্কভাবে ডিসিশন নেওয়া এবং বাংলাদেশের ফুটবলটাকে যত বেশি ব্র্যান্ডিং করা সম্ভব তত বেশি ব্র্যান্ডিং করা। আশা করি আপনারা সবাই জানেন বাংলাদেশ কিন্তু এর মধ্যেই নারী এশিয়ান কাপের গ্রুপ বিতে পড়ে গেছে, এবং গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ নর্থ কোরিয়া, চীন এবং উজবেকিস্তান। আর গ্রুপ বি এর খেলাগুলো কিন্তু 3 মার্চ, 6 মার্চ এবং 9 মার্চ হবে। আর বাংলাদেশ যেহেতু গ্রুপ বিতে পড়ছে, তার কারণে বাংলাদেশের খেলাও কিন্তু 3 মার্চ, 6 মার্চ এবং 9 মার্চ। 3 মার্চ বাংলাদেশ ওপেনিং ম্যাচ খেলবে চীনের সাথে, এবং 6 মার্চ বাংলাদেশ খেলবে নর্থ কোরিয়ার সাথে, এবং গ্রুপ স্টেজের শেষ ম্যাচ 9 মার্চ বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের সাথে। আর সত্যি কথা বলতে গেলে উজবেকিস্তানের সাথে লাস্ট ম্যাচটা হয়েছে বাংলাদেশের জন্য ভালোই হয়েছে, কারণ আমাদের ফার্স্ট ম্যাচ চীনের সাথে, সেকেন্ড ম্যাচ নর্থ কোরিয়ার সাথে খেলার পরে আমরা বুঝতে পারবো আমাদের সমীকরণটা কীরকম হলে বা আমাদের পয়েন্ট কীরকম হলে আমরা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারি। তো ওই হিসেবে কিন্তু আমরা 9 মার্চ আমাদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ উজবেকিস্তানের সাথে খেলতে পারবো, এবং ওই রকম রেজাল্টের জন্য আমরা খেলতে পারবো। তো তার জন্যই মূলত উজবেকিস্তানের ম্যাচটা শেষে হয়েছে, সেটা আমাদের জন্য বেটার। আর বাংলাদেশের মেয়েরা চীনের সাথে 3 মার্চ ফার্স্ট ম্যাচ খেলবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে, এবং একই স্টেডিয়ামে সেকেন্ড ম্যাচটা নর্থ কোরিয়ার সাথে খেলবে বাংলাদেশের মেয়েরা। আর বাংলাদেশের মেয়েরা নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে পার্ট রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে। তো এই নারী এশিয়ান কাপের ড্রয়ের মঞ্চে বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকার বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।